আসসালামু আলাইকুম সবাইকে। ভাই, সিঙ্গাপুর দেখেন কতটা নিরাপদ দেশ, সেটার বিস্তারিত কিছু বলার চেষ্টা করব। সিঙ্গাপুর আপনি দিনে হোক বা রাত্রে, পাবলিক প্লেস হোক বা পাবলিক শূন্য জায়গাতে হোক, আপনি যদি হাঁটেন একা একা, আপনাকে কেউ কিছু বলবে না যে তুমি এখানে কি করো, এখানে কেন আইছো, তোমার হাতে এত দামি ফোন কেন, তোমার পকেটে এত টাকা কেন। কেউ আপনাকে কিছু বলবে না, মানে আপনি বৈষম্যের কোনো শিকার হওয়ার চান্স নাই। আর এটার নামই হচ্ছে সিঙ্গাপুর। দেখেন এই যে মানুষ শূন্য একটা জায়গাতে, এখানে কোনো মানুষ নেই, আমি শুধু একা। আমাকে এখানে সকালে নামিয়ে দেওয়া হয়েছে, আমি এখন পর্যন্ত এখানে আছি, দুপুর হয়ে গেছে। আমি কাজের উদ্দেশ্যে আসছি অবশ্য, আমি নিরাপদে আছি। এবং আমি যদি এখানে রাত্রটাও কিছুক্ষণ থাকি বা রাত্রেও যদি থাকি, আমি নিরাপদে থাকতে পারবো, আমাকে কেউ এসে কিছু বলবে না তুমি এখানে কি করো। আর এই জন্যই সিঙ্গাপুরকে এত বেশি ভালো লাগে। দেখেন আমার চারপাশে একদম নিরিবিলি, গাছপালা জঙ্গলের মতো। যদিও হাঁটার জায়গা আছে, তবে আমি আমার বুকে এতটুকু সাহস এবং বিশ্বাস ভরসা আছে যে আমাকে এখানে কেউ কিছু বলবে না, আর বলার আসলে কোনো চান্স নাই। এবং আমার হাতে যদি আরও দামিও জিনিস থাকে, এগুলা লস হওয়ারও কোনো সম্ভাবনা নাই। আর এই কারণেই সিঙ্গাপুরটাকে আমার কাছে এত বেশি ভালো লাগে। শুধু আমার না, প্রতিটা মানুষই। এবং আমি মুখে হাত দিয়ে বলতে পারবো, যারা আমরা সিঙ্গাপুর প্রবাসী আছি, সবাই যেখানেই যাই আমরা নিরাপদে যাইতে পারি এবং আসতে পারি। আমরা কোথাও কোনো বৈষম্যের শিকার হই না, বা এরকম আমার জানা শোনা ভিতরে এরকম কেউ নাই যে আসলে বৈষম্যের কোনোদিন শিকার হয়েছে কোনো জায়গাতে যেয়ে। অথচ যদি আপনি কোনো সমস্যাতে পড়েন বা আপনি কোথাও যাবেন, আপনি যদি কিছু ভুলে যান, জায়গা যদি আপনি না চিনেন, যদি আপনি এই দেশের মানুষকে জিজ্ঞেস করেন, তারা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবে। তারপরেও আপনার সাথে তারা রাব ব্যবহার তো দূরের কথা, চোখ বড় করেও কথা বলবে না। তারা এতটাই ভালো এবং এতটাই অমায়িক এই দেশের মানুষ। সত্যি ভালো লাগে এই বিষয়গুলো যখন আমরা রাস্তাতে যাই, ঘুরি বা কোথাও হাঁটি, সত্যি। আর এই কারণেই সিঙ্গাপুরে মানুষ এখনো 14 লক্ষ টাকার বিনিময়েও আসতে রাজি। সিঙ্গাপুরে আসতে কিন্তু মোটামুটি 12 থেকে 14 লক্ষ টাকা লাগে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো লাগে, সিঙ্গাপুরের এই পাবলিক প্লেস এবং পাবলিক শূন্য জায়গা নিয়ে একটা কথা বললাম, তবে আমার এই ভিডিওটার পাশে আপনারা থাকতে পারেন। ধন্যবাদ।